নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে আজকে রান্নার রেসিপি নিয়ে। আছে দই পটল করব, সাথে আছে কলমি শাক ভাজি, সাথে আছে ডিম ভাজি। সঙ্গে থাকুন আমি কিভাবে দই পটলটা করি। এখানে আমি দইটা ফ্রিজের দুধ ছিল, দুধ থেকে লেবু দিয়ে টক দই বানিয়ে নিয়েছি। টক দই কিন্তু আমার কেনা নেই, আর এটা দিয়েই আমি দই পটলটা ভেজে নেব। এদিকে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে পটলগুলো দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। অনেকে শুধু দই দিয়ে দই পটল করে, সাদা সাদা দেখা যায়। আমি কিন্তু দই পটল একটু মশলা দিয়েই করব। মশলা দিয়ে করলে আমার কাছে কালারফুলটা জিনিসটা ভালো লাগে, সাদা সাদা দেখলে অতটা ভালো লাগে না। এখন আমি আস্তে আস্তে করে এটা আমি ভেজে নেব এপাশ ওপাশ। বন্ধুরা, পটলটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজতে হবে না, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিয়েছি 2-3টা কালো জিরা, অল্প একটু জিরা দিয়ে দিয়েছি, এক টুকরা দারচিনি, এখানে 2টো এলাচ দিয়েছি ছোট। এখন একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, একটু হলুদ, একটু মরিচ, একটু ধনিয়া জিরার গুঁড়া, একটু জিরার গুঁড়া। যেহেতু আমার পটলটা অল্প, এখানে 250 গ্রাম পটল আছে, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। মশলাটা কষিয়ে নিলাম, হাতে তৈরি করা টক দইটা দিয়ে দিলাম। এখন আমি একটু কষিয়ে দিচ্ছি। দই পটলে অবশ্যই একটা দারচিনি আর এলাচ অবশ্যই দিবেন, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও দারুণ লাগে। এখানে দিচ্ছি আর একটু লবণ। লবণটা আমি ভাজার সময় দিয়েছিলাম, তার জন্য পরিমাণে কম দিয়েছি। এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পটলটা দিয়ে দেব। বন্ধুরা, নেড়ে ছেড়ে খুব সুন্দর করে একদম কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে পটলটা দিয়ে দেব। পটলটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, ক্যামেরা অন করতে মনে ছিল না, সরি বন্ধুরা। আর এই যে দেখুন, এখন আমি জালটা কমিয়ে দমে বসিয়ে দেব। এখানে কিন্তু আমি কোনো প্রকারে জল ব্যবহার করব না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 5 মিনিট। নিয়ে আসলাম আজকে আমি দই পটল রান্না করব। দই পটলটা আমি কিভাবে রান্না করি, একদম পেঁয়াজ রসুন কিছুই দেব না, নিরামিষ দই পটল করব। আর পেঁয়াজ রসুন দিলেও দেওয়া যায়, কিন্তু আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া করে দেখাচ্ছি। আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে দেখাটা পছন্দ করেন তাহলে বলবেন, তাহলে আমি দেখাবো। এখানে নিয়েছি আমি হাতে দই বানিয়ে, এখানে গরুর দুধ আমি টক দই বানিয়ে নিয়েছি। আর এখন আমি পটলটা ভেজে নেব। এদিকে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে পটলগুলো দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। অনেকে শুধু দই দিয়ে দই পটল করে, সাদা সাদা দেখা যায়। আমি কিন্তু দই পটল একটু মশলা দিয়েই করব। মশলা দিয়ে করলে আমার কাছে কালারফুলটা জিনিসটা ভালো লাগে, সাদা সাদা দেখ। বন্ধুরা, পটলটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজতে হবে না, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিয়েছি 2-3টা কালো জিরা, অল্প একটু জিরা দিয়ে দিয়েছি, এক টুকরা দারচিনি, এখানে 2টো এলাচ দিয়েছি ছোট। এখন একটু নেড়ে ছেড়ে ভেজে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, একটু হলুদ, একটু মরিচ, একটু ধনিয়া জিরার গুঁড়া, একটু জিরার গুঁড়া। যেহেতু আমার পটলটা অল্প, এখানে 250 গ্রাম পটল আছে, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। মশলাটা কষিয়ে নিলাম, হাতে তৈরি করা টক দইটা দিয়ে দিলাম। এখন আমি একটু কষিয়ে নিচ্ছি। দই পটলে অবশ্যই একটা দারচিনি আর এলাচ অবশ্যই দিবেন, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও দারুণ লাগে। এখানে দিচ্ছি আর একটু লবণ। লবণটা আমি ভাজার সময় দিয়েছিলাম, তার জন্য পরিমাণে কম দিয়েছি। এখন আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পটলটা দিয়ে দেব। বন্ধুরা, নেড়ে ছেড়ে খুব সুন্দর করে একদম কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে পটলটা দিয়ে দেব। পটলটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, ক্যামেরা অন করতে মনে ছিল না, সরি বন্ধুরা। আর এই যে দেখুন, এখন আমি জালটা কমিয়ে দমে বসিয়ে দেব। এখানে কিন্তু আমি কোনো প্রকারে জল ব্যবহার করব না। এখন আমি 2 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখুন, তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে।
এখন আমি একটু জালটা বাড়িয়ে দিচ্ছি। জালটা বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে পটলের দই পটল। আর এই দই পটল রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। এখানে আমি এখন একটু চিনি দিয়ে দিচ্ছি, একদম সীমিত, যেহেতু টক দইটা আমি বাড়তি ইউজ করে কেটে নিয়েছি। ফাইনালি আমার দই পটলটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা তো দই পটল অনেকভাবে খেয়েছেন। বন্ধুরা, দই পটল রান্না শেষ হয়ে গেছে। এখন আমি কলমি শাকটা নিয়ে নিয়েছি। কলমি শাকটা খুব সুন্দর করে একদম টাটকা ফ্রেশ ধুয়ে নিয়েছি। এখন আমি কুচি কুচি করে কেটে নেব, কেটে নিয়ে রান্না করতে চলে যাব। তবে আজকের রেসিপিগুলো আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এই যে আমি কুচি করে কেটে নিয়েছি, এখন আমি কিভাবে কলমি শাকটা ভাজি করি সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কলমি শাকটা দিয়ে আমি দিয়ে দিলাম লবণ, আর লবণ দেওয়ার পরে এখানে আমি খুব সুন্দর করে 1 মিনিট ঢেকে রেখেছি। আর এই ঢাকাটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে, এর জন্য এখন নেড়ে ছেড়ে দিলাম। কলমি শাক কিন্তু বেশি সময় ঢাকনা দিয়ে রাখতে হয় না, তাহলে কালার নষ্ট হয়ে যায় আর শাকের পুষ্টিগুণ চলে যায়। আর আমরা সবাই জানি যে শাক অল্প সময় জাল দিয়ে রান্না করতে হয়, তাহলে এর পুষ্টিগুণটা, এর ভিটামিন সম্পূর্ণ থাকে। আমার 1 মিনিট 2 মিনিট কলমি শাক রান্নার পরে এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে খুব সুন্দর করে শাকটা বাগার দিয়ে নেব। তবে এখানে আমি রসুন দিয়ে দিয়েছি একটা, আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে নিয়েছি, আর দিয়েছি বেশি করে কাঁচামরিচ। তবে কাঁচামরিচটা দিয়েছি কুচি করে। আমরা জানি সবাই কাঁচামরিচে প্রচুর ভিটামিন আছে, আর এই প্রচুর ভিটামিনে ভরপুর কাঁচামরিচ, তাই কিন্তু কুচি করে কেটে দিলে পরে শাকের সাথে এটা আমাদের খাওয়া হয়ে যাবে। আমাদের ভিটামিন সিও খাওয়া হয়ে যাবে, আমাদের ভিটামিন বিও খাওয়া হয়ে যাবে। তার জন্য কিন্তু শাকের সাথে কাঁচামরিচ কুচি করে দিলে ভালো হয়, একটুও ফেলনা যায় না, সবাই খাওয়া হয়ে যায়। তবে বন্ধুরা, এটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে এটার ভিতরে শাক ঢেলে দেব। শাক ঢেলে দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। অল্প সময়ের ভিতরে, একদম মাত্র 3 মিনিটের ভিতরে আমি এই কলমি শাকটা ভাজি করে নেব। বন্ধুরা, আপনারাও চাইলে এভাবে অল্প সময়ের ভিতরে শাক ভাজি করে নিতে পারেন। পেঁয়াজ মরিচটা একটু একটু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম এখানে হলুদ। আমি কিন্তু সব সময় শাক রান্না করি, যেটা রান্না করি একটু হলুদ দেই। হলুদে কিন্তু অ্যান্টিসেপটিক আছে, তাই হলুদ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো। তাই হলুদ কিন্তু আমি সব কিছুতে দেই বন্ধুরা। অনেকে আছে হলুদ দেয় না শাক রান্না করলে, কিন্তু আমার সেটা দেখতে ভালো লাগে না এবং খেতেও ভালো লাগে না। আর আমার যেটা খেতে ভালো লাগে আমি কিন্তু সেটাই আপনাদের সাথে শেয়ার করি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুনটা ভাজা হয়ে গেছে, শাকটা দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে নামিয়ে নেওয়ার পালা। এই যে বন্ধুরা দেখুন, নামিয়ে নিয়েছি, খুব সুন্দর করে একদম নামিয়ে নিয়েছি। আর কেমন লাগলো আমার কলমি শাক ভাজার রেসিপিটা অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। আর 3টা রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখানে নিয়েছি 3টা ডিম ফাটিয়ে, আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি, নিয়েছি 6টা কাঁচামরিচ কুচি। এখন আমি এটা সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি। আর অল্প তেলে কিভাবে আমি এতগুলো ডিম ভাজি করে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন বন্ধুরা, ডিমটা কিন্তু খুব সুন্দর করে দিয়ে দিয়েছি, আর উল্টে পাল্টে খুব সুন্দর করে ডিম ফুলানি ডিম ভাজি করে নিলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। 3টা রেসিপি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। ডিমটা ফাইনালি ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিলাম। আর এখন আমি এখানে 4 টুকরা করে কেটে নিচ্ছি, কারণ আমার ছেলের 2 টুকরা আর আমাদের 2 জনের 2 টুকরা হয়ে যাবে আজকের রেসিপি। আর আজকের রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এটা ছিল আজকে বৃহস্পতিবারের রেসিপি আমাদের।